আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা ঈদের পরের ভিডিওটা বানাচ্ছি। একটু চিতই পিঠা রান্না বানাবো এবং কি মাংস দিয়ে খাবো, গরুর মাংস দিয়ে। আসলে শীতের সময় এই পিঠাটা বেশি বানানো পড়ে। এখন গরম হলেও যেহেতু একটু কোরবানির ঈদ, তাহলে সবসময় রুটি তো খাই, রুটি সবসময় আসলে ভালো লাগে না, তাই একটু ইচ্ছে করছে একটু পিঠা বানানোর জন্য, চিতই পিঠা। তো আসলে সবাই জানে পিঠাপুলি সবাই পছন্দ করে। প্রথম পিঠাটা একটু কম ফুলছে, আলহামদুলিল্লাহ শেষের সবগুলো পিঠে খুব সুন্দর ফুলছে, খেতেও মজা লাগছে, নরমও হয়েছে। আসলে পিঠা বানানো একটা ধৈর্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ আমারও ধৈর্যটা আছে, আমি সবসময় পিঠা বানাই, কারণ আমার সন্তানেরা এই জিনিসটা খুব পছন্দ করে। আমি একটু মাংস দিয়ে, তারপরে খেজুরের গুড় আছে, নারিকেল দিয়ে পিঠা খাবো। আমি অবশ্য পিঠার সাথেও নারিকেল কোড়ানো দিছি। নারিকেল কোড়ানোটা দিলে আসলে একটু অন্যরকম টেস্ট আসে, এই কারণে না দিলেও চলে, পিঠাটা না দিলেও ভালো হয়, দিলে খেতে মজা হয় আর। এই যে এখন খাওয়ার জন্য বসে গেছি আমরা। আসলে মাংস দিয়ে, তারপর আপনার খেজুরের গুড় আর নারিকেল দিয়ে খাবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।